নির্বাচন নিয়ে তর্ক বিতর্ক ডিসেম্বর না জুনে যেটাই হোক সবশেষ নির্বাচন হবে, এটা চরম সত্য কথা। নির্বাচন হওয়ার জন্য, সুষ্ঠু নির্বাচন করার জন্য সবচাইতে যাদের বড় অগ্রণী ভূমিকা পালন করতে হয় তারা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু বর্তমান আইন শৃঙ্খলার যে অবনতি বা আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে ইনঅ্যাক্টিভ, তো এদেরকে দিয়ে কি ৩০০ আসনে সুষ্ঠু নির্বাচন করা আদৌ সম্ভব এই মুহূর্তে, এই পরিস্থিতিতে? হোক না সেটা জোনে। এখন কি করা যেতে পারে? আমার পরামর্শ হচ্ছে একযোগে ৩০০ আসনের নির্বাচন না করে বরং যদি স্তর স্তর করা যায়, আপনি ১০ ভাগে ৩০টি করে আসন করতে পারবেন, বা আপনি ২০ ভাগে ১০টা করে আসন করতে পারবেন। এভাবে আপনি ১৫টা করে, তো এভাবে আপনি পর্যায়ক্রমে যদি আপনি ভাগ ভাগ করে একদিন অন্তর অন্তর বা একদিন প্রত্যেক দিনই শিডিউল করে আপনি ১ মাস টানা ১ মাস পর্যন্ত আপনি ভোট নেন, বা ১৫ দিন পর্যন্ত ভোট নেন, বা একদিন অন্তর অন্তর যেভাবেই হন, আপনি যদি প্রতিনিয়ত এভাবে করতে থাকেন, একদিন সারা বাংলাদেশে যদি আপনি ভোট নিতে যান, সেই ক্ষেত্রে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই অবস্থা, তারা কোনোভাবে সেটাকে ট্যাকেল দিতে পারবে না। পক্ষান্তরে আপনি যদি সমগ্র বাংলাদেশের সকল পুলিশ যারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, তাদেরকে একসাথে আনেন, নির্বাচন কাজে যারা কাজ করবেন তাদেরকে একসাথে জড়ো করে তাদেরকে হিসেব করবেন যে প্রত্যেকটা সেন্টারে অলওয়েজ পুলিশ থাকবে এবং আর্মি থাকবে, বিজিবি থাকবে একাধিক পরিমাণের, এবং পুরো সেন্টারটা তাদের নিয়ন্ত্রণে থাকবে। এভাবে করতে গেলে একটা আসনে কতজন আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার? এভাবে আপনি ২০টা আসন বা ৩০টা আসনে কতজন লোক দরকার? যদি দেখেন আপনার টোটাল যেই জনসংখ্যা রয়েছে আপনার পুলিশ প্রশাসনের, তাদের আপনি একদিনে ৬০টি আসন আপনি এভাবে সিকিউরিটির সাথে নির্বাচন করতে পারেন, তাহলে সেটাকে আপনি ২ ভাগ করেন। ৩০টা আসন একদিন নির্বাচন করেন, বাকি ৩০ আসনেরটা রিজার্ভ রাখেন, পরের দিন ওই ৩০ আসনের লোকদেরকে আপনি নিয়োগ দিয়ে অন্য জায়গায় ৩০ আসনের জন্য তাদেরকে ব্যবহার করেন। ঠিক এরপরের দিন আবার আগের ৩০ আসনে যারা এই আইন শৃঙ্খলা রক্ষা কাজে ছিল তাদেরকে আপনি নিযুক্ত করেন। এভাবে পর্যায়ক্রমে যদি আপনি করতে পারেন, তাহলে সারা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া একেবারেই পসিবল, সম্ভব। এবং সেই ক্ষেত্রে আরেকটা বিষয় থাকবে, কোনো আসনে যদি ব্যাপক কারচুপির অভিযোগ থাকে, ব্যাপক মারামারির অভিযোগ থাকে, সেটাকে আপনি পুনরায় নির্বাচন করতে পারবেন। এবং আপনি যদি দেখাইতে পারেন আন্তর্জাতিকভাবে, বা দেশের সকল মানুষ যদি বোঝে যে প্রথম যে ৩০টি আসনে নির্বাচন হয়েছে তা কোনো একটা দল ব্যাপক আকারে কারচুপি করেছে, তাহলে কিন্তু পরবর্তী নির্বাচন বন্ধ করে আপনি সকল দলের সাথে বসার মতো সুযোগ থাকবে, এবং সেই ক্ষেত্রে আপনি পরিকল্পনা নতুন করে সাজাতে পারবেন।